वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। আম্মাবাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর 15 শাবান 1443 হিজরি জুমাবারে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে জুমার খুতবা প্রদান করা হয়েছে, খতিব হচ্ছেন মহামান্য শেখ ডক্টর সালেহ বিন হুমায়দ হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু মুসলিম জীবনে হালালের সুফল। মহান আল্লাহর যাবতীয় প্রশংসা, যিনি কাউকে হেদায়েত দান করেন, কাউকে পথভ্রষ্ট করেন, কাউকে সম্মানিত করেন, কাউকে লাঞ্ছিত করেন, তিনি মহান। তার শুকরিয়া আদায় করি, তার প্রশংসা গুণগান করি, যিনি সমস্ত সৃষ্টিকুলকে পুরস্কৃত করেন। সাক্ষ্য প্রদান করি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি কি করেন সে সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত সৃষ্টি জিজ্ঞাসিত হবে আল্লাহর সামনে। আরও সাক্ষ্য প্রদান করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং রসুল, আমাদের নবী, সুউচ্চ মর্যাদার অধিকারী, পূর্ণ চরিত্রবান। সালাত ও সালাম বরকত তার প্রতি, তার বংশধার, তার সাথী সঙ্গীগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মাধ্যমে এই দিনকে সাহায্য করেছেন এবং তাদের মাধ্যমে আল্লাহর শত্রুদেরকে লাঞ্ছিত অপদস্থ করেছেন, তারপরে সালাত ও সালাম রহমত বরকত তাবেঈনদের প্রতি এবং কিয়ামত পর্যন্ত যারাই নিষ্ঠার সাথে তাদের অনুসারী হবে, অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক। অতঃপর বলছেন খতিবের খুতবার ভূমিকার অনুবাদ করলাম। বলছেন যে আমি আপনাদেরকে এবং নিজেকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি আল্লাহ ভীরুতার তাকওয়ার। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের রহম করুন, ভালো কাজগুলির জন্য প্রতিযোগিতা করুন, কারণ বিপদ আপদ আসতেই থাকবে। আর বিপদ আপদকে, বালা মুসিবতকে বাধা দানকারীও রয়েছে, আর তা হচ্ছে কল্যাণমূলক কাজ করা। মানুষের মৃত্যু আকস্মিকভাবে যে কোনো সময় আসতে পারে, সুতরাং ভালো কাজের ক্ষেত্রে করছি এই মনস্কামনা বা এই ধরনের ধ্যান ধারণা, এটি হচ্ছে ক্ষতিগ্রস্ত ব্যবসা। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করল, তার জন্য বালা মুসিবত হালকা হয়ে যাবে। আর যে নিজের মতকেই সবসময় প্রাধান্য দেবে, সে অন্য কারো মত পরামর্শ কখনো গ্রহণ করবে না। রব সম্পর্কে সুধারণা রাখুন। বন্ধুবান্ধব, ভাই বেরাদর সম্পর্কে, তাদের যদি ওজর থাকে, ওজরকে সাদর গ্রহণ করুন। আপোষে, দ্বন্দ্ব, মতবিরোধে লিপ্ত হবেন না। ক্ষমা করতে শিখুন, উপেক্ষা করুন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিজের জন্য, অন্যদের জন্য। রবের জিকির আজকার করুন বেশি বেশি, সকাল বিকাল সব সময়, এবং গাফেলদের, উদাসীনদের দলভুক্ত হবেন না। হে মুসলিমগণ, এটি সর্বস্বীকৃত বিষয় যে মানুষের চরিত্র, মানুষের চলাফেরা প্রভাবিত হয় যা কিছু তাদের পেটে প্রবেশ করে তার কারণে। শরীরে যা কিছু মিশে যায়, খাদ্য পানীয়, এটার বড় একটা প্রভাব রয়েছে, বড় একটি প্রতিক্রিয়া রয়েছে মানব জীবনে। অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন
যে এটি আমরা দেখতে পাই যে আল্লাহর যারা নেক বান্দা, যারা পরহেজগার, যারা আহলুত তাকওয়া, যারা সতর্কতার জীবনযাপন করেন, তাদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং তাদের সব কিছুর সুখ শান্তি বৃদ্ধি হতে থাকে। কখন? হিনা একসুর আকলুল হালাল, যখন তারা বেশি বেশি হালাল ভক্ষণ করে, হালাল গ্রহণ করার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করে, হারাম থেকে এমনকি সংশয় সন্দেহ যেখানে রয়েছে সেগুলি থেকে দূরে থাকে। যে কোনো ক্ষেত্র যেখানে হালাল বিদ্যমান থাকবে, পরিবার পরিজনের খাদ্য পানীয়তে, সেখানে নেক প্রজন্ম আসবে, ভালো মানুষ জন্মিবে। আর এর বিপরীতে যদি হয় যে যেখানে হারাম ভক্ষণ হবে, হারাম সেখানে উপার্জন হবে, সেখানে অসৎ লোক, অসৎ প্রজন্ম জন্ম নেবে। এর প্রমাণ হচ্ছে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী। মহান আল্লাহ ইরশাদ করেন, ইয়া আইয়ুহার রাসূল, সমস্ত রসুলগণকে সম্বোধন করে বলছেন, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, তোমরা পাক পবিত্র হালাল ভক্ষণ করো, খাও এবং নেক আমল করো। উলামায়ে কেরামগণ এই আয়াত সম্পর্কে বলেছেন যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আগে হালাল খাওয়ার কথা বলেছেন আর তারপরে নেক আমল, ভালো কাজ করার কথা বলেছেন। এতে সতর্কীকরণ রয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে হালাল ভক্ষণ করবেন, হালাল পানাহার করবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, এর সুফল হচ্ছে নেক আমল। এর সুফল হচ্ছে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল যখন খাবেন তখন ওয়া আমালু সালিহা, ভালো কাজ করতে পারবেন এবং আপনার প্রজন্ম, আপনার ছেলে মেয়ে, আগামী যে প্রজন্ম রয়েছে তারা ভালো কাজ করবে। কারণ হালাল আহার যখন মানুষ গ্রহণ করে তখন তার অন্তর সঠিক পথে পরিচালিত হয়, শরীর অঙ্গ প্রত্যঙ্গ সঠিক পথে পরিচালিত হয়, সুতরাং আমলগুলি ঠিক পথে থাকে। যেমন হারাম যদি আহার গ্রহণ করা হয় তাতে মানুষের অন্তর এবং শরীর নষ্ট হয়ে যায়, যার ফলে আমল খারাপ হয়ে যায়। সুতরাং হালাল খাদ্য, হালাল পানীয়, হালাল পোশাক, হালাল সাজসজ্জা, হালাল ওষুধ পানি, এর বড় সুপ্রভাব রয়েছে মানুষের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে এবং অন্তর্দৃষ্টি শক্তিশালী করার ক্ষেত্রে। বরং ইবাদত বন্দেগী কবুল হওয়া, দোয়া কবুল হওয়া হালাল ভক্ষণের সাথে জড়িত। ইমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন যে সমস্ত রসুলগণ এবং তাদের উম্মতদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন হালাল খায়, পাক পবিত্র খায় এবং তার সাথে সাথে ভালো আমল করে। সুতরাং যতক্ষণ পর্যন্ত পানাহার হালাল থাকবে ততক্ষণ পর্যন্ত নেক আমলগুলি সাদরে গৃহীত হবে আল্লাহর কাছে। কিন্তু যখন পানাহার হারাম হয়ে যাবে, হালাল থাকবে না, তখন কি করে আমলগুলি আল্লাহর কাছে সাদরে গৃহীত হতে পারে? হে মুসলিমগণ, এর স্পষ্ট দলিল এবং বিবরণ রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমে বর্ণিত হাদিসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র, সুতরাং তিনি পাক পবিত্র ছাড়া অন্য কিছু সাদরে গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেই নির্দেশই দিয়েছেন যেই নির্দেশ দিয়েছেন সমস্ত নবী রসুলগণকে। সুতরাং দুটো আয়াতে দুইভাবে সম্বোধন করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে রসুলগণ। প্রথম এই আয়াতে রসুলগণকে আল্লাহ রাব্বুল সম্বোধন করে বলছেন, হে রসুলগণ, তোমরা পাক পবিত্র ভক্ষণ করো, আমালু সালেহ, এবং ভালো আমল করো। ইন্নী বিমা তা'মালুন আলিম, তোমরা যা কিছু করো আমি সে সম্পর্কে সর্বজ্ঞ, সব কিছু জানি। মহান আল্লাহ দ্বিতীয় আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী, হে মুমিন মুসলিম, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যা কিছু দিয়েছি পৃথিবীতে তা হতে যেগুলি তাইয়্যিবাত, পাক পবিত্র, হালাল, সেগুলি ভক্ষণ করো। এই দুটো আয়াত পাঠ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এমন এক ব্যক্তির কথা আলোচনা করলেন। আর এরকম ব্যক্তি যুগে যুগে অনেক রয়েছে। ইয়তিলুস সাফার, দীর্ঘ সময় ধরে সে সফর করে আর সফরে দোয়া কবুল হয়। আস আস, আর তার মধ্যে কোনো অহংকার নেই। তার বাস্তব প্রমাণ হচ্ছে তার চুলগুলি হচ্ছে বিক্ষিপ্ত, কখনো চিরুনি করে না। আকবর, এবং ধুলোধূসরিত, এমন নয় যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, যেগুলি অহংকারের অনেক সময় বহিঃপ্রকাশ হয়ে থাকে, তাও কিছু নেই তার মধ্যে। আর যে অহংকার মুক্ত থাকে তারও দোয়া কবুল হয়ে থাকে, এই লক্ষণও তার মধ্যে বিদ্যমান রয়েছে। তৃতীয় হচ্ছে ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, আকাশের দিকে হাত উত্তোলন করে, দুই হাত ওপরে উঠে আল্লাহর কাছে দোয়া করে। আর দোয়াতে হাত উঠিয়ে দোয়া করা হচ্ছে মুস্তাহাব, ভালো কাজ, সেটাও সে করে। আর তারপরে আল্লাহকে রব রব বলে, অধিকাংশ দোয়াগুলিতে রব বলে, রব্বানা বা রব্বে বলে সম্বোধন করা হয়েছে। কারণ আল্লাহ রব্বানা শিখিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। প্রায় দোয়াগুলিতে এইরকমই পাবেন, আর না হলে আল্লাহুম্মা পাবেন। তো সে ওইভাবেই দোয়া করে, ইয়া রব্বে, ইয়া রব্বে, হে আমার রব, হে আমার রব, আমাকে এই দাও, আমার এই করো, আমার এই বালা মুসিবত দূর করো। কিন্তু এতগুলি দোয়া কবুলের যে মাধ্যম রয়েছে এবং লক্ষণ রয়েছে, সেগুলি তার মধ্যে থাকা সত্ত্বেও তার মধ্যে দোয়া কবুলে বাধাও রয়েছে। আর সে বাধাগুলি কি? অমাতামু হারাম, তার খাদ্য হচ্ছে হারাম, সে খায় হারাম। অমশরাবু হারাম, তার পানীয় হচ্ছে হারাম, যা পান করে হারাম। ওয়ালমালবাসু হারাম, তার পোশাক হারাম, সে পানীয় হারাম, সেটা হারাম। যেগুলি আল্লাহ হারাম বলে আখ্যায়িত করেছেন আসলে হারাম, যেমন মদ, মাদক দ্রব্য, এই ধরনের যেসব জিনিসগুলি হারাম রয়েছে, খাদ্যর মধ্যে যেগুলি হারাম রয়েছে, আল্লাহ রাব্বুল যেসব পশু পাখি হারাম করেছেন, সুদ ঘুষ হারাম করেছেন, অথবা হালাল উপায়ে উপার্জিত নয়, যা কিছু উপার্জন করেছে হারাম উপায়ে, তারপরে তা দিয়ে হালাল কিছু কিনে খাচ্ছে। কিন্তু যেহেতু হারাম উপার্জিত ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সেগুলি খরিদ করে খাচ্ছে। মালবাসু হারাম, পোশাক হারাম। অগুজিয়াবিল হারাম, তার আহার রুজি রোজগার হচ্ছে হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এই লোকের এত সে দোয়া করছে আর দোয়া কবুলের এতগুলি সে মাধ্যম অবলম্বন করছে, কিন্তু তারপর কি করে এই লোকের দোয়া কবুল হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে এসেছেন, সেই রিসালাতের একটি উজ্জ্বল বৈশিষ্ট্য হচ্ছে, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বর্ণনা করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী রসুল করে প্রেরণের উদ্দেশ্য বলতে গিয়ে বলেছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইয়্যিবাত, পাক পবিত্রগুলি হালাল করার জন্য আগমন করেছিলেন, এবং যেগুলি খাবায়েস, নোংরা হারাম, সেগুলিকে হারাম করার জন্য, হারাম ঘোষণা করার জন্য, হারাম বলে জানিয়ে দেওয়ার জন্য এসেছিলেন। হে ভাতৃমণ্ডলী, এই যে দিন ইসলাম, ইসলামী শরিয়া, আল্লাহ প্রদত্ত শরীয়ত, তার বিস্ময়কর একটি দিক হচ্ছে, এবং এই দিন ইসলামে কত যে সূক্ষ্মভাবে সতর্কতা অবলম্বন করা হয়েছে, তা হচ্ছে মুসলিমের আহার, মুসলিমের খাদ্য পানীয়, মুসলিমের রোজগার যেন হালাল হয়। যা কিছু মুসলিমের পেটে প্রবেশ করবে তা যেন হালাল হয়। এই জন্য যা কিছু আল্লাহ হালাল করেছেন জীবজন্তুর মধ্যে, এই ক্ষেত্রেও জীবজন্তুগুলি হালাল। বেশ কিছু জীবজন্তু যেগুলি আল্লাহ হালাল করেছেন, সেগুলির ক্ষেত্রেও দ্বীন ইসলাম যেটি বিস্ময়কর দিক হচ্ছে, সেটা হচ্ছে যে শুধু হালাল বলে আল্লাহ ছেড়ে দেননি, যে তোমাদের জন্য ছাগল হালাল, গবাদি পশু হালাল ইত্যাদি বলে ছেড়ে দেননি, বরং সেগুলি জবাইয়ের পদ্ধতি বর্ণনা করা হয়েছে কোরআন সুন্নাহয়। কিভাবে সেগুলিকে জবাই করতে হবে, পাক পবিত্র করতে হবে, এবং বেশ কিছু তার জন্য শর্ত আরোপ করেছেন, তার জন্য বেশ কিছু নীতিমালা নির্ধারণ করেছেন, বেশ কিছু শিষ্টাচার বর্ণনা করা হয়েছে। যেমন যে জবাই করবে তার নিম্নতম যোগ্যতা থাকতে হবে, জবাই করার বিশেষ পদ্ধতি রয়েছে, তাতে রক্তক্ষরণ হইতে হবে, রক্ত প্রবাহিত করতে হবে, তারপরে যে কণ্ঠ শ্বাসনালী, খাদ্যনালী রয়েছে, এবং তার পাশে দুটো যে শিরা রগ রয়েছে, সেগুলি ধারালো অস্ত্র দিয়ে কাটতে হবে, ভোঁথা অস্ত্র দিয়ে নয়। এই রকমই জবাইয়ের সময় সদাচরণ করতে হবে, খারাপ আচরণে নয়। এবং যেই আপনার ভালোভাবে জবাই করতে হবে, এবং যেই পশুটিকে জবাই করছেন তার সাথে যেন আপনার সদাচরণ থাকে, এবং যত রকমের মৃত্যু আর যত রকমের এইসব
নোংরামি আসতে পারে এসব ক্ষেত্রে, সেসব জবাইকৃত বা সেসব মৃত জীবজন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। যেমন আল মুনখানিকাতু আল মাওকুজাতু আল মুতারাদ্দিয়াতু আন নাতিহাতু আমা কালা সাবু, এই বলে আল্লাহর সূরা মাইদায় ওমা যুবিহা আলা নুসব, এই বলে আল্লাহর ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আর অন্য আয়াত আল্লাহ বলেছেন এইভাবে। তো এই মাসাইলগুলি যদি গলা টিপে মারা হয়, অথবা উঁচু জায়গা থেকে ফেলে দিয়ে মারা হয়, অথবা যেটা মুতারাদ্দিয়া মাওকুজা হচ্ছে যদি এমন কোনো ভারী জিনিস দিয়ে, কোনো কাঠ দিয়ে, লোহা দিয়ে আঘাত করে, জোরে আঘাত করে মারা হয় কিন্তু রক্ত প্রবাহিত করা হলো না, অথবা একটি পশু আরেকটি পশুর সাথে লড়িয়ে দিয়ে একটি পশু মারা গেল, তারপরে অথবা হিংস্র পশু খেয়ে নিয়েছে, বাঘ ভল্লুকিতে হিংস্র পশুতে খেয়ে নিয়েছে কিছু অংশ, তারপরে কিছু আছে সেটা খাচ্ছেন, তাও চলবে না। এবং আল্লাহ ছাড়া অন্যের কোনো আস্থা নাই। দরগা দুর্গায় যদি জবা করা হয় তাও খাওয়া যাবে না। আল্লাহ ছাড়া অন্যের নাম যদি উচ্চারণ করা হয়, এটা বাবার নামে ছাড়া হয়েছে, এটা মায়ের নামে ছাড়া হয়েছে, দেবদেবীর নামে ছাড়া হয়েছে, অথবা অলি মুর্শেদের নামে ছাড়া হয়েছে, বা তাদের সান্নিধ্য লাভের জন্য এইটা জবাই করা হচ্ছে, তো এগুলোকে আল্লাহ হারাম করেছেন। একমাত্র কেউ যদি নিরুপায় হয় সেই ক্ষেত্রে যতটার না হলে চলে না ততটা আল্লাহ রাব্বুল আলামিন নিরুপায় ব্যক্তির জন্য হালাল করেছেন ইত্যাদি। এছাড়াও আরও সূক্ষ্ম সূক্ষ্ম যেসব মাসাইল রয়েছে, উদ্দেশ্য হচ্ছে একজন মুসলিমের পেটে যাতে করে কোনো সামান্যতম হারাম যেন প্রবেশ না করে। হে মুসলিমগণ, এই বর্তমান যে যুগ, যেই যুগে মানব জাতি অনেক বেশি পার্থিব দিক থেকে উন্নতি করেছে এবং অনেক উপকারী উপায় উপকরণ মাধ্যম তারা হাসিল করতে পেরেছে, আল্লাহ রাব্বুল সেগুলিকে সহজ করেছেন এবং তাদের আয়ত্তাধীন করে দিয়েছেন। এই যুগে খাদ্য পানীয়র ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে, আর যেসব আপনার যে সৌন্দর্য গ্রহণের জন্য মেকআপের যেসব সামগ্রী রয়েছে, এসব ক্ষেত্রে যে উন্নতি হয়েছে এবং সায়েন্স টেকনোলজি যে উন্নতি করেছে, এতে বড় ধরনের একটা পরিবর্তন এসেছে। আর বিভিন্ন কেমিক্যাল তাতে ব্যবহার করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই যুগে আরও বেশি আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এগুলি যারা কন্ট্রোল করছে তারা অধিকাংশই আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, হালাল হারামে বিশ্বাসী নয়। এক কথায় কাফের মুশরিক দ্বারা নিয়ন্ত্রিত অথবা বেদিন দ্বারা নিয়ন্ত্রিত, ইল্লা মাশাআল্লাহ। সুতরাং হালাল পাক পবিত্র গ্রহণের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। পাক পবিত্র হালাল ব্যবহারের ক্ষেত্রে যাতে করে হারামের কোনো রকমের ব্যবহার শরীরে, বাইরে, ভিতরে না হয় সেগুলি খেয়াল রাখতে হবে। হে মুসলিমগণ, হালাল যদি লোকমা গ্রহণ করেন, খাদ্য গ্রহণ করেন, তাহলে বালা মুসিবত দূরীভূত হবে। বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল জান থেকে, মাল থেকে, সন্তান সন্ততি থেকে, কাজকর্ম থেকে, ঘর বাড়ি, ধন সম্পদ থেকে আল্লাহ দূরীভূত করবেন। এই মর্মে ইমাম সাহাল বিন আবদুল্লাহ বলছেন, মান নাজারা ফি মাতআমিহি দাখাল আলাইহি যুহদ মিন গায়রি দাওয়া। যেই ব্যক্তি নিজের খাদ্য যা কিছু সে পানাহার করছে সেই বিষয়গুলিতে গভীরভাবে দেখবে যে আমি কি খাচ্ছি আর কি আমি নিচ্ছি, তো অবশ্যই সেই ব্যক্তি আখিরাতমুখী হবে, দুনিয়া বিমুখ হয়ে যাবে। এরকম ইমাম রাবিয়া বিন আবি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বলছে, রাসু যুহদ জামউ শাই মিন হিল্লিহি। যুহদের অর্থাৎ আল্লাহমুখী হওয়া বা পরকালমুখী হওয়ার মূল বিষয় হচ্ছে যে হালাল ক্ষেত্র থেকে কোনো কিছু সঞ্চয় করা এবং যথাযথ স্থানে রাখা, ওয়াদউহু ফি মাহাল্লিহি, আর সেটা হালাল নিয়ে যেটি রাখার মতো জায়গা, যেখানে রাখার অনুমতি রয়েছে সেখানে রাখবেন। চিন্তা করে দেখুন, ইমাম আবু আবদুল্লাহ বাজি যিনি বড় জাহেদ আবেদ ছিলেন, তিনি বলছেন যে খামসু খেসালিন বেহা তামামুল আমাল, 5টি বৈশিষ্ট্য রয়েছে। 5টি বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে তো এর মাধ্যমে তার আমল পূর্ণতা লাভ করবে। আল ইমান ও বিল্লাহ, 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান, 2 নম্বর হচ্ছে মারিফাতুল হক, সত্য সম্পর্কে জ্ঞান অর্জন করা, 3 নম্বর হচ্ছে ইখলাসুল আমাল, নিষ্ঠার সাথে আমল করা, খুলুসিয়াত নিয়ে আসা কাজকর্মে, 4 নম্বর হচ্ছে ওয়ালা আমাল সুন্নাহ, সুন্নতি তরিকা আমল করা, বেদাতি আমল না করা, 5 নম্বর হচ্ছে ওয়াকলুল হালাল, এবং হালাল ভক্ষণ করা। ফাইন ফোকেদাত ওয়াহেদা, তার একটি যদি না থাকে
ধরেন সুন্নত নেই, অথবা হারাম খায়, অথবা ইখলাস নেই, অথবা দিনের জ্ঞান নেই, আল্লাহর প্রতি মানে কোনো একটি যদি না থাকলাম ইয়ারতাফিল আমল, তো আল্লাহর কাছে আমল উন্নীত হবে না। আর এর বিস্তারিত আলোচনা হচ্ছে, বান্দা যখন আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে কিন্তু সে হক সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, অজ্ঞতার সাথে মূর্খ, দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, আমল সহি কোনটি আর ভুল কোনটি কিছুই জানে না, কিন্তু আমল করে থাকে, তো লাভবান হবে না। আর যদি জানলো, হ্যাঁ জ্ঞান আছে কিন্তু আল্লাহর প্রতি ঈমান নেই, কুফরির অবস্থায়, শিরকের অবস্থায়, হ্যাঁ শিরকি আকীদা আমল নিয়ে আমল করলো, সেটাও কাজে আসবে না। আল্লাহর প্রতি ঈমান আছে আর দিন সম্পর্কে জ্ঞানও আছে, কিন্তু ইখলাস নেই, দুনিয়ার স্বার্থ নিছক, তাহলে সেটাও মরিচিকার মতো আখেরাতে পাবে, কিছুই পাবে ইয়ান্তাফি, কোনো লাভ হবে না। এই চারটি বৈশিষ্ট্য আছে, কিন্তু হালাল খাই না, হারাম পেটে যাই, হারাম ব্যবহার করে, হারাম রোজগার করলাম ইয়ান্তাফি, তাহলে উপকৃত হবে না। ইমাম আহমদকে জিজ্ঞাসা করা হয়, মা এলাজ মারাদিল কলব, অন্তরের যে ব্যাধি রয়েছে এর চিকিৎসা কি? তিনি বলেন কাসবুল হালাল, হালাল উপার্জন করা। অনেক নেক বান্দার বলেছেন তালিনুল কুলুব বিআকলিল হালাল, হালাল খেলে অন্তর নরম হয়, আর হারাম খেলে তখন অন্তর শক্ত হয়ে যায়, অন্তর উদাসীন হয়ে যায়, অন্তর পাষণ্ড হয়ে যায়। ইমাম ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ বলেন, মা আদরাকা মান আদরাকা ইল্লা মান কানা ইয়াকিলু মা ইয়াদখুলু ফি জাওফিহি, যারাই উচ্চ মর্যাদা হাসিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা হিসাবে আল্লাহর কাছে গৃহীত হয়েছে, আল্লাহ রাব্বুল সান্নিধ্য লাভ করতে পেরেছে, দুনিয়া আখিরাতের উচ্চ মর্যাদা হাসিল করতে পেরেছে, তারা কিসের ভিত্তিতে? যারা বুঝে সুঝে প্রতিটি বিষয়, যা কিছু পেটে ঢুকছে সে সম্পর্কে সজাগ থাকে এবং বুঝে সুঝে খায়, যে আমি যেটা খাচ্ছি, আমি যেটা গ্রহণ করছি সেটা হালাল না হারাম। এই মর্মে আরও গুরুত্বপূর্ণ কথা ওলামায়ে কেরামগণ বলেছেন, তা হচ্ছে লা ইয়াগুররান্নাকা মিনাল মারই কামিস রোকাহ, কোনো মানুষকে যদি দেখো যে সে তালি দেওয়া ছেঁড়া ফাটা জামা কাপড় পরে আছে, রিভিউ করা জামা কাপড় পরে আছে, এতে প্রতারিত হবে না যে খুব পরেশগার লোক, আখেরাতমুখী, অনেকে কিন্তু মনে করেন। আও এজারিন ফাওকাল কাবে রাফাহু, অথবা টাখানার ওপরে কাপড়, ও সুন্নতি কাপড় পরে, টাখানার কাছেও যায় না কাপড়, এত উঁচা করে কাপড় পরে সে, যেটাকে আজকাল মানুষ ভালো নজরে দেখে না, এইটাই পরেশগারি শুধু নয়। আও জাবিনুল্লাহ ফি আসারু আসারুন কাদ কালাহু, অথবা তার কপালে দাগ পড়ে গেছে সেজদা করে করে, অনেকের কপালে দাগ পড়ে থাকে, এতেও ধোঁকা খাবেন না। আসল বিষয় হচ্ছে ওয়ালাকিন লাদা দিরহামে ওয়া দিনারে অনুজর ইকদাম ওয়ারাহু, দেখো যে টাকা পয়সার ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে, যা কিছু তার ইনকাম সোর্স এবং যা কিছু খায়, তার জীবনযাপন, টাকা পয়সা লেনদেন কোথা থেকে উপার্জন করে আর কোথায় খরচ করে, এই বিষয়গুলির ক্ষেত্রে কতটা সে সতর্ক, এটি হচ্ছে আসল মানুষের আল্লাহর নেক বান্দা হওয়ার বাস্তব প্রমাণ। সালাফে সালেহিনদের কতিপয় মহিলাদের ঘটনা বর্ণনা করা হয়েছে, যে বাড়িতে তিনি আটা সানছেন রুটি বানাবার জন্য, আর এই সময় হঠাৎ করে স্বামীর ইন্তেকালের খবর তাদের কাছে চলে আসে। সাথে সাথে সেই আটা যা সানছিলেন তিনি তার থেকে হাত উঠিয়ে নিলেন, যে এই আটা তো আর আমার থাকলো না, পুরোটা এই আটা আমার স্বামীর ছিল, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বেঁচে ছিলেন, আমার স্বামীর ইন্তেকাল খবর চলে এসে, সুতরাং এই আটাতে অন্যদের ভাগ বসে গেছে। ওয়ারাসাত, ইন্তেকালের সাথে সাথে পরিত্যক্ত ধনে সবার অধিকার, যারা ওয়ারিসিন রয়েছে, উত্তরাধিকারী রয়েছে, তাদের হক বসে যায়। সুতরাং আমি একাই তো এটা খেতে পারছি না, বা আমার ছেলে মেয়েকে নিয়ে আমরা শুধু খেতে পারছি না। সাথে সাথে বলে উঠলেন, আটা থেকে হাত উঠিয়ে নিয়ে, হাজা তো আমন কাদ সার আলা নাফিহে সুরাকা, এই যে খাবার আটা রয়েছে যেটা সানছিলাম, তাতে অনেক শরিক হয়ে গেছে উত্তরাধিকারী ওয়ারিসিনরা, সুতরাং একা আর আমরা ছেলে মেয়ে নিয়ে খেতে পারছি না। হে আল্লাহর বান্দা, আসল ফকির, গরিব, দরিদ্র সেই ব্যক্তি যে লোভী হচ্ছে দরিদ্র। আর আসল ধনী যেই ব্যক্তির অন্তরে পরিতুষ্টি রয়েছে, অল্পতে নিজেকে সন্তুষ্ট রাখতে পারে। হালাল খায় যারা মানুষের উপর জুলম অত্যাচার করে না, মানুষের জুলম করে, অত্যাচার করে, মানুষের হক নষ্ট করে, একটা পয়সা এদিক ওদিক করে না,
এবং যারা তাদের সাথে কাজকর্ম করে, যাদের কাছ থেকে কিছু নেই, কাজকর্ম নেই, তাদের হকের ক্ষেত্রে হক নষ্ট করে না, হকে কোনো রকম কমতি করে না। আর যারা দুর্বল অসহায় রয়েছে সমাজের, তাদের সাথে খারাপ তাদের শোষণ করে না। যারা মুসলিম কচিকাঁচা সন্তান সন্ততিদের শিক্ষক, তারা যেন হালাল খায়, হালাল খায়। আর হালাল খেলেই সততার সাথে ছেলে মেয়েদেরকে, মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় সত্যিকার অর্থে পড়াতে পারবে এবং এই পড়া দিয়ে, এই শিক্ষকতা দিয়ে উপকৃত করতে পারবে। সততার সাথে পড়াতে পারবে, নিষ্ঠার সাথে পড়াবে এবং ভালো শিক্ষা দিতে পারবে, সুশিক্ষা দিতে পারবে। পক্ষান্তরে যারা হারাম খায় এমন শিক্ষক, তারা কখনো তাদের অন্তরে সততা থাকবে না, তারা নিষ্ঠার সাথে মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে বা মানবদের ছেলে মেয়েদেরকে পড়াবে না এবং ভালো তারা কোনো রকমের প্রোডাকশান দেখাতে পারবে না, ভালো ছেলে মেয়ে মানুষ করতে পারবে না, আর ছেলে মেয়েকে সুশিক্ষাও দিতে পারবে না। হে আল্লাহর বান্দারা, জেনে রাখুন যে মানুষের লোভ মানুষকে ক্লান্ত করে ফেলে, এ মানুষের লালসা মানুষকে লাঞ্ছিত করে ফেলে। এই জন্য সালাফদের যুগে বলা হয়েছে আজাল্লাল হেরসু আনাকার রিজাল, লোভ বড় বড় মানুষের গর্দনকে ঝুঁকিয়ে দিয়েছে। ইমাম ইব্রাহিম আদহাম বলেন কিল্লাতুল হেরসে ওয়াত্তামা তুরেসু সিদকা ওয়াল ওয়ারা, যদি লোভ লালসা কম থাকে তাহলে সততা এবং পরহেজগারি তার সুফল হিসাবে লাভ করা যায়। ও কাসরাতুল হেরসে ওয়াত্তামা তুরেসুল হাম্মা আল জাজা, আর যদি কেউ বেশি লোভ লালসা করে তাহলে দুশ্চিন্তা বেড়ে যায় আর হাই হাই খাই খাই বেড়ে যায়, কখনো পেট ভরবে না, মন ভরবে না। সহিহ বুখারীতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, নবী করিম তিনি বলেন যে ইন্না আউয়ালা মা ইয়ানতানু মিনাল ইনসানি বাতনুহু, সর্বপ্রথম মানুষ মারা যাওয়ার পরে যেখান থেকে পচন বা সড়া শুরু হয় সেটা হচ্ছে মানুষের পেট। মানুষের পেট প্রথম পচে। তার মানে পেটটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্থান। ফামানিস্তাতা আল্লাহ ইয়াকুলা ইল্লা তাইয়িবান ফালিয়াফাল, সাহাবে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সুতরাং যদি কোনো মানুষ পারে যে হালাল ছাড়া, পাক পবিত্র ছাড়া আমি কিছুই খাবো না, তাহলে অবশ্যই যেন এটা করে। হে আল্লাহর বান্দারা, হালাল গ্রহণ করুন, হারাম থেকে বেঁচে থাকুন, সমস্ত রকমের জুলম অত্যাচার থেকে আর বহুমুখী পাপ থেকে তওবা করে ফিরে আসুন এবং নিজের ধন সম্পদকে জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য আর প্রাচীর হিসাবে ব্যবহার করুন এবং আল্লাহর দেওয়া ধন সম্পদকে আল্লাহ সন্তুষ্টির কাজে ব্যয় করুন। বেশি বেশি দান সাদকা করুন, তাহলে ইহকাল পরকালে উচ্চ মর্যাদা লাভ করতে পারবেন। হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করুন, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহ সন্তুষ্টিমূলক কথা কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্য করুন, আল্লাহ ভীরুতার সাথে, তাকওয়ার সাথে। এবং যে কোনো মুসলিমের, যে কোনো মানুষের অবৈধ রক্ত থেকে নিজের হাতকে রক্ষা করুন। কোনো হত্যার ক্ষেত্রে, কোনো কারো উপরে জুলম অত্যাচারের ক্ষেত্রে আপনার কোনো যেন হাত না থাকে। এবং নিজের পেটকে অন্য অন্য মানুষের, অপরের ধন সম্পদ থেকে রক্ষা করুন। নিজের জবানকে অন্য অন্য মানুষের মান ইজ্জত আবরু নষ্ট করা থেকে রক্ষা করুন। হালাল খান এবং হালাল খরচ করেন, হালাল উপার্জন করেন, যাতে করে যেই দিন হাহাকার অবস্থা হবে, যেই দিন মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে পারবে না, সেই দিন আপনি সুপ্রতিষ্ঠিত থাকবেন, আপনার পা অটল থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজুলু কাদাম আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসআল আন খামস, বান্দা অতক্ষণ পর্যন্ত নড়তে পারবে না হাসরের মাঠ থেকে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন না করা হবে। আন উমরিহি ফিমা আফনা, বয়স সম্পর্কে, বয়স কোথায় শেষ করেছিলে। ওয়ান শাবা, যৌবন সম্পর্কে। ফিমা আবলা, কোথায় ক্ষয় করেছিলে। ওয়ান মালিহি, ধন সম্পদ সম্পর্কে 2টো প্রশ্ন। মিনাইন ইকতাসা ও ফিমা আনফাকা, কোথা থেকে উপার্জন করেছিলে আর কোথায় খরচ করেছিলে। ওয়ান ইলমিহি মাজা আমেলা ফি, আর জ্ঞান সম্পর্কে, যে জ্ঞান হাসিল করেছিলি কিনা আর কি আমল করেছিলি, জ্ঞান অনুযায়ী আমল করেছিলি কিনা। ইবনে মাজাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং হালাল তলাশ করায় অধিক সতর্কতা অবলম্বন করুন এবং সন্দেহ সংশয়ের সমস্ত ক্ষেত্র থেকে নিজেকে দূরে রাখুন।
আল্লাহর বান্দাদের মানুষের হক থেকে, অধিকার থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, হেফাজত করুন এবং তাদের হকগুলির সুরক্ষা নিশ্চিত করুন। নিজের আমলগুলিকে সম্পাদন করুন, আমানত আদায় করুন। কারো সাথে ওয়াদা প্রতিশ্রুতি থাকে, চুক্তি থাকে, সেই চুক্তি পূরণ করুন। ধোঁকাবাজি, প্রতারণা আর টালবাহানা দেব দিছি এই রকমের খারাপ আচরণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, তোমরা পাক পবিত্র বস্তুকে হারাম মনে করিও না যা তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন। ওয়ালা তা'তাদু, তবে সীমা লঙ্ঘন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, এবং তোমরা যা কিছু তোমাদেরকে আল্লাহ দিয়েছেন রিজিক হিসাবে হালাল পাক পবিত্র, তা তোমরা খাও, ভক্ষণ করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার প্রতি তোমরা ঈমানদার হয়েছো। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন উপকৃত করেন, আপনাদেরকে যেন উপকৃত করেন কোরআন কারীমের আদর্শের মাধ্যমে। দ্বিতীয় খুতবায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ্য আর আভ্যন্তরীণ যাবতীয় রকমের নিয়ামতের শুকরিয়া আদায় করার পরে, তৌহিদের শাহাদাত এবং রিসালাতের শাহাদাতের পরে বলছেন সম্মানিত খতিব হাফিজাহুল্লাহ তাআলা, মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিন বড় অনুগ্রহ তার বান্দাদের ওপর যে আল্লাহ রাব্বুল হারামের সীমারেখাকে সংকুচিত করেছেন। হারাম সীমিত, হারাম হচ্ছে সীমিত, যেগুলিকে আল্লাহ রাব্বুল হারাম করেছেন। আসল হচ্ছে খাদ্য পানীয় আর লেনদেনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে নয়। আসল হচ্ছে খাদ্য পানীয় এবং আপোষে লেনদেনের ক্ষেত্রে এবং দুনিয়ার পার্থিব উপকারী যে বিষয়বস্তুগুলি ব্যবহারের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে এবং উপার্জনের ক্ষেত্রে হালাল, যে সব কিছু হচ্ছে হালাল, যতক্ষণ পর্যন্ত হারামের কোনো কিছুর দলিল না পাচ্ছেন। এই মর্মে ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ব্যাপক অর্থপূর্ণ কথা বলেছেন। ওয়ালাম, জেনে রেখো, আন্নাল আসলাফি জামিল আয়ানিল মওজুদাতি আলা ইখতিলাফি আসনাফিহা ওয়া তাবায়ুনি আওসাফিহা আন তাকুনা হালালান মুতলাকান লিল আদামিন, যে মানব জাতির জন্য যত কিছু পৃথিবীতে রয়েছে সেগুলি যে কোনো ধরনের হোক না কেন, আর যে কোনো সেসবের গুণাবলী হোক না কেন, বিবরণ হোক না কেন, সেগুলি হালাল, সেগুলি হচ্ছে হালাল যা কিছু পৃথিবীতে রয়েছে। আর সেগুলি হচ্ছে পাক, আসল হচ্ছে যে পাক পবিত্র, সেগুলি স্পর্শ করা হারাম নয়, সেগুলি গ্রহণ করাও হারাম নয়। তারপরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই কথাটি, আমি যে কথাটি বললাম, এই কথা হাওয়া হাযিহি কালিমাতুন জামিয়া, এটি ব্যাপক অর্থপূর্ণ কথা। ও মাকালাতুন আম্মা, এটি হচ্ছে আম সাধারণ কথা। ও কাজিয়াতুন ফাজিলা, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজিমাতুল মানফা, আর এতে বড়ই উপকার রয়েছে। ওয়াসিয়াতুল বারাকা, এবং তাতে ব্যাপক বরকত রয়েছে। ইয়াফজাউ ইলাইহি হামালাতুশ শরীফি মা লা ইউহসা মিনাল আমালি ওয়া হাওয়াদিসিন নাস, সুতরাং যারা শরীয়ত বহনকারী আলেম ওলামা, তাদের এই মৌলিক বিষয়টি জানার প্রয়োজন রয়েছে এবং তারা এর শরণাপন্ন হয়ে থাকে অসংখ্য কার্যক্রমের ক্ষেত্রে এবং অসংখ্য মানব জাতির সমস্যার সমাধানের ক্ষেত্রে। হে আল্লাহর বান্দারা, তবে মনে রাখবেন যে মানুষের ত্রুটি এবং মানুষের লোভ লালসা আর লাম তাসাউ দায়রাতুল হালাল ওয়াসিয়া, এত যে প্রশস্ত এরিয়া রয়েছে হালালের, সেটা যথেষ্ট হয় না। মানুষের বদস্বভাব হচ্ছে যে, আর মানুষের একটা বড় ত্রুটির দিক হচ্ছে মানুষের এত লোভ লালসা। এটি হচ্ছে আসল অধিকাংশ মানুষের, যে এত হালাল থাকা সত্ত্বেও হালাল যথেষ্ট হয় না। সুতরাং দেখবেন যে হারাম সংকুচিত থাকা সত্ত্বেও হালালকে বাদ দিয়ে হারামে লিপ্ত হচ্ছে। সুতরাং ঘুষ খাচ্ছে, বেঈমানি আত্মসাৎ করছে, ছিনতাই রাহজানি করছে, আর বিভিন্ন হারাম ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আর হারাম খেলাধুলার মাধ্যমে সে উপার্জন করছে, সেগুলিকে ইনকাম সোর্স হিসাবে গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। হে আল্লাহর বান্দারা, আমাদের জীবন হচ্ছে অত্যন্ত সংকীর্ণ, জানা নাই কখন এই জীবন শেষ হয়ে যাবে। আর এই যে সময় যাচ্ছে, এটি হচ্ছে সারিউজ জাওয়াল, দ্রুত চলে যাচ্ছে, মানুষের হাতে কোনো কিছুই নেই। সুতরাং ফালা তাতলুবু রিজকা বিমাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে গুনাহ পাপের মাধ্যমে রিজিক তলাশ করবেন না।
আর মনে রাখবেন যে যে কাজটি করছেন সেটা হয়তো আপনাকে হারাম মনে হচ্ছে না, কিন্তু এটা হারাম পর্যন্ত যদি পৌঁছায় এই আশঙ্কা থাকে, সম্ভাবনা থাকে, তো সেটিও হারাম। হারামের পদগুলিও হচ্ছে হারাম। যে হারাম খায় বা যারা হারাম খায় তাদের জীবন থেকে বরকত ছিনিয়ে নেওয়া হয়, তাদের ওপর রোগ বালা মুসিবত বৃদ্ধি পায় এবং আল্লাহ রাব্বুল পক্ষ থেকে আযাব গজব এবং বহুমুখী সমস্যা আর সম্মুখীন হয়। আর যার ফলে জুলম অত্যাচার আর হিংসা বিদ্বেষ শত্রুতা মানব সমাজে বিরাজ করে। হে মুসলিমগণ, যখন বিষয়টি এই রকম, তাহলে একটু আরও সূক্ষ্মভাবে চিন্তা করে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভক্ষণের সাথে সুখময় জীবন এবং নিরাপত্তাকে কিভাবে জুড়ে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ সূরা নাহলে ইরশাদ করেছেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন একটি দৃষ্টান্ত বর্ণনা করেছেন এমন একটি জনপদের, কানাত আমিনাতা মুতমাইন্না, যেই জনপদ নিরাপদ ছিল, বড়ই শান্তির সাথে ছিল, মানে জনপদের অধিবাসীরা বড় শান্তির সাথে জীবনযাপন করছে, নিরাপত্তার জীবন। ইয়াতি হারিজ কহারাগাদা মিন কুল্লি মাকান, চারিদিক থেকে তাদের কাছে অফুরন্ত রিজিক আসছিল। ফাঁকা ফারাদ বি আনমিল্লাহ, কিন্তু আল্লাহর নিয়ামতের সাথে তারা অকৃতজ্ঞ হয়, কুফরি করে আর তারা পাপে জড়িয়ে যায়, হারাম ভক্ষণে জড়িয়ে যায়। ফাহাজা কাহাল্লাহ লিবাস আল জুই ওয়াল খাউফি মা কানু ইয়াসনাউন, অতঃপর আল্লাহ রাব্বুল তাদের ওপর খিদা আর ভয় ভীতি চাপিয়ে দেন তাদের কৃতকর্মের কারণে। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম, তারপরের আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হারামকে এই যে নিরাপত্তাহীনতার সাথে জড়িয়ে দিয়েছেন। বলছেন যে তাদের মধ্য থেকে তাদের কাছে রসুল এসেছে, ফাকাজ্জাবুহু, কিন্তু তারা রসুলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাখাযাহুমুল আযাব ওয়া হুম যালিমুন, তাদের জালেম হওয়ার কারণে তাদেরকে আযাব শাস্তিতে পকড়াও করেছে। ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, সুতরাং তোমরা যা কিছু আল্লাহ রিজিক দিয়েছেন হালাল পাক পবিত্র তা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যি আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকো এবং আল্লাহর বান্দা হও। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির, তারপর আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত জীবজন্তুকে হারাম করেছেন, রক্তকে হারাম করেছেন, শুকরের গোশত হারাম করেছেন। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যেসব পশু জবাই আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, যে আল্লাহ বা আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করা হয়েছে, বলিদান করা হয়েছে অথবা ছেড়ে দেওয়া হয়েছে, যেগুলি পাঁঠা অথবা ষাঁড় ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ ছাড়া অন্যের নামে, সেগুলি হারাম। ফামানিত্তুর গায়রা বাগিন ওয়ালা আদ ফাইন্নাল্লাহু গফুরুর রাহিম, কিন্তু কেউ যদি নিরুপায় হয় আর সীমা লঙ্ঘন না করে, আর যতটা পর্যন্ত ততটাই নিজেকে সীমিত রাখে, একেবারে নিরুপায় না হলে বাঁচবে না, তার বিষয়টি ভিন্ন। এই যে বিষয়টি আমরা আলোচনা করলাম, বিশেষ করে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে হারমাইন শরীফের দেশ সৌদি আরব, আল মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক নিরাপত্তা দিয়েছেন এবং সুখময় জীবন অফুরন্ত নিয়ামত দিয়েছেন, এবং যেখানে রয়েছে ঐক্য, আর যেখানে রয়েছে নেতৃত্বের চারিদিকে জনগণের একত্রিত হওয়া এবং একমত হওয়া, আমাদের এই দেশ সৌদি আরব আল্লাহর অনুগ্রহে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বড় এহসান যে পবিত্র ভূমি, যেই দেশ ধনাঢ্য দেশ, এখানকার মূল্যবোধের ভিত্তিতে, এখানকার নেক জনগণের ভিত্তিতে, এবং এখানে যে সব আল্লাহ রাব্বুল আলামিন যে উৎপাদন দিয়েছেন এবং এখানে যে নিরাপত্তা দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানকার শাসকগণ যে সজাগ, এখানে নিরাপত্তাকে স্থায়ী করার জন্য এবং নিরাপত্তা বহাল রাখার জন্য, যাতে গুজব যারা ছড়িয়ে বেড়ায় তারা কোনো রকমের সুযোগ না পায়, লাঞ্ছিত হয়। এবং এখানে যে একটা শক্ত বাঁধন রয়েছে, সম্পর্ক রয়েছে শাসক গোষ্ঠীর মাঝে এবং দেশবাসীর মাঝে, যেটা যারা স্বার্থ সন্ধানী, যারা এই দেশের শত্রু, এই দেশের বিদ্বেষী, তাদেরকে অশান্তিতে রেখেছে। এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের ওপর যে আস্থা ভরসা রয়েছে, যা যত ষড়যন্ত্রকারী রয়েছে তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে। আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের মাধ্যমে অতঃপর যে এই সৎ নেতৃত্ব রয়েছে, এই নেতৃত্বের প্রজ্ঞার মাধ্যমে যত সুযোগ সন্ধানীরা রয়েছে,
পেতে রয়েছে, তাদের যতগুলি কুধার রয়েছে, সেগুলিকে আল্লাহ রব্বুল আলমিন দূরীভূত করেন এবং তাদের আশাকে নিরাশায় পরিণত করেন। এই কথা যে আমরা বলছি, হে মুসলিমগণ, যখন এই মুহূর্তে যেই সময় সৌদি সরকার, আল্লাহ রব্বুল আলমিন এই সরকারকে আজ্জাহুল্লাহ সম্মানিত করেন, যখন শরঈ দণ্ডবিধান প্রতিষ্ঠিত করেছেন এক শ্রেণীর অসাধু লোকদের ওপর, যারা এই দেশের ওপর আক্রমণ করেছে এবং এই দেশের জনগণকে হত্যা করেছে, এখানকার নিরাপত্তা বাহিনীকে হত্যা করেছে, এখানকার যে শান্তি চুক্তি রয়েছে তা বিঘ্নিত করেছে এবং নিরাপদ মানুষকে তারা ভীত সন্ত্রস্ত করেছে এবং ফিতনা ফাসাদ এবং যারা সুযোগের সন্ধানী তাদের রাস্তাকে উন্মুক্ত করার জন্য অপপ্রয়াস চালিয়েছে, আর তারা জঙ্গিবাদী জড়িত হয়েছে অথবা তারা এখানে ভাঙচুর করেছে, তার নাশকতামূলক কাজ করেছে, কেউ চুরি ডাকাতিতে লিপ্ত হয়েছে, কেউ মানুষকে খুন করেছে, কেউ আইন লঙ্ঘন করেছে এবং তারা বিশ্বাসঘাতকতা করেছে। সৌদি আরবের শত্রু, ইসলামের শত্রুদের সাথে তারা মিলে গিয়ে এবং ষড়যন্ত্র করেছে। এমন তারা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার মাধ্যমে তারা চুক্তিভঙ্গ করেছে এবং নিরাপদ জনগণকে তারা ভীত সন্ত্রস্ত করেছে এবং মুসলিমদের ইমামুল মুসলিমিন শাসকের হকের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে। এমন এইসব অপরাধ, যেই অপরাধগুলির মধ্যে বহুমুখী অপরাধ লুকায়িত রয়েছে। সুতরাং সরকারের যে এই পদক্ষেপ, এটি হচ্ছে বড়ই সুন্দর প্রশংসিত পদক্ষেপ, যারা সন্ত্রাসী, যারা সীমালঙ্ঘনকারী, যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, যারা দেশের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তাদের উপর দণ্ডবিধান কায়েম করা, এটি বড়ই প্রশংসিত বিষয়। হে মুসলিম ভাতৃমণ্ডলী, সুতরাং একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন যে আলহামদুলিল্লাহ, এই যে ভূমিকা, যেই ভূমিকা যে কোনো রকমের খারাপ আচরণ যারা করে থাকে, যে কোনো রকমের অপরাধমূলক কাজে জড়িত থাকে, যে কোনো রকমের বিদ্বেষ আর শত্রুতা যারা পোষণ করে তাদের বিরুদ্ধে, এটি বড়ই ভালো পদক্ষেপ। হ্যাঁ, উম্মত সবসময় এক সারিতে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে নেতৃত্বের পিছনে, নেতৃত্বের সামনে সীমালঙ্ঘন করে যাবে না। এবং এই মুসলিম শাসকরা যথাসাধ্য তারা আলহামদুলিল্লাহ এই যে কাজ করে যাচ্ছেন, যাতে করে এই দেশের বিরুদ্ধে এমন কোনো কিছু করার সুযোগ কেউ না পায় আর কেউ দুঃসাহসিকতা না দেখায়। এই দেশ হচ্ছে ইসলামের আশ্রয়স্থল, এই দেশ হচ্ছে কল্যাণের উৎস, এই দেশ হচ্ছে যারা ভীতসন্ত্রস্ত তাদের জন্য নিরাপত্তার স্থান, এই দেশ হচ্ছে যারা দুর্বল, অসহায়, দুর্গত তাদের জন্য সাহায্যের পথ, এবং এখান থেকেই মানুষের সেবা শুশ্রূষা দেওয়া হয়, মানুষের জন্য জনকল্যাণমূলক কাজ করা হয় এবং বহুমুখী ভালো কাজ সারা পৃথিবীতে হয়ে থাকে। যেই দেশের যে এত সুন্দর ভূমিকা রয়েছে আরব দেশে, ইসলামিক দেশে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে যেন শক্তিশালী করেন। এই দেশের শাসকদের পিছনে রয়েছে এখানকার সম্মানিত দেশবাসী, জনগণ এবং এখানে যারা প্রবাসী রয়েছেন, আমাদের সম্মানিত প্রবাসী তারাও রয়েছেন ভালো কাজের ক্ষেত্রে, সব সময় শাসক গোষ্ঠীর সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিন ইসলামের হেফাজত করেন এবং পবিত্র ভূমির হেফাজত করেন, দেশের হেফাজত করেন, জনগণের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সজাগ থাকার এই ক্ষেত্রে তৌফিক দান করেন আমাদের সকলকে। আর এই সমস্ত কিছু যে সৌদি সরকার নেতৃত্ব হচ্ছে, যেটি হচ্ছে বড় একটি নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশংসনীয় ভূমিকা, এর ওপর আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত আর সৌদি সরকারের শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর এহসান। সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাকে রহম করুন এবং আল্লাহ রাব্বুল আলমিনের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আলমিন কত অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলমিন আরও শুকরিয়া আদায় করুন যে আল্লাহ রাব্বুল আমাদের দেশে ঐক্য দান করেছেন শাসক গোষ্ঠী এবং জনগণের মাঝে, এবং নিরাপত্তাকে আল্লাহ সম্প্রসারিত করেছেন, আয়েশ আরামের জীবনযাপনের তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন
এবং মুসলিম শাসকের চারপাশে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। ভালো কাজের ক্ষেত্রে আল্লাহ ভীরুতার কাজে একে অপরকে সহযোগিতা করুন, তাহলে আপনারা সবসময় সম্মানে থাকবেন, শক্তিশালী থাকবেন, প্রতিষ্ঠিত থাকবেন। আর যারা লাঞ্ছিত রয়েছে, যারা গুজব ছড়িয়ে থাকে, যারা সুযোগের সন্ধানী, তারা লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করুন। সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।